করেন আপনি এটা? আপনি না রোজা? আরে কি খুশি, রোজার তো 3 দিন বাকি। কেন বুবু যে কইলো আপনি তার লগে শ্রাবণ মাসে রোজা রাখছেন, খাইলে তো নাকি তার লগে সেরিও খাইছেন। তেরি খাইছি তো তার বুঝ দেওয়ার জন্য, নজর সারির জন্য। এখন তো আমি এমনি এমনি করি। আর রোজা রেখা কি সব পড়া যায় নাকি, বুঝিস না? রোজা রাখেও না আপনি আমরা ছাড়েন না। আচ্ছা বুবু তো একদিন না একদিন টের পাইব, তখন আমি কি করবো দুলাভাই? কিছু করার দরকার নাই। ঘটনা ইজ ঘটনা, তোর সাথে আমার রিলেশন, এইটাই বুঝবো, অসুবিধা কি? তবা 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 কি কোন আপনি এটা? উনি ঘরের বউ, উনি যদি জানে তখন আমার কি অবস্থা হইব? আরে যা হওয়ার তা হইব, পারতে নাই সব। আমি গরিব ঘরের মেয়ে। গরিব হইলেও কিন্তু শরীরটা তো ধনী রে। শরীর একজনই দিয়ে আর কিছু হয় না দুলাভাই, তাহলে তো আমি আপনার ঘরের বউ। বলতে গেলে মোটামুটি তো তুই আমার ঘরের বউই। কিন্তু কাগজে কলমে আমি আর একজনের বউ। সে তো কাগজে কলমে, আসল রিলেশন তো তোর সাথে আমার। এই তো তোর তাই সিটকানি দেন না, দরজা খোলা। পরে থাকবে তোর। এই তুমি কই থাকো? হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। ব্যাংকের চেক বই খুঁজতেছি, চেক বই পাইতেছি না। ব্যাংকের চেক বই কই? নিয়ে আসো, যাও। সুন্দরী, জি বুবু। তুই এই বাড়ি থেকে চলে যা। তোর বেতন আমি পাঠাই দেবো। তোর আর এই বাড়িতে কাজ করানো লাগবো না। কেন, সুন্দরী কি অন্যায় করছে? এই বাড়িতে সুন্দরীর আর কাজ করতে হইব না। তাহলে কাজ কাম করবো কে? সেটা আমি দেখব। সুন্দরী, যা তুই। আজাইরা ফালতু কথা বলবে না তো। নতুন কাজের মায়া জোগাড় না কইরা সুন্দরী রে এখান থেকে তাড়ানো যাইব না। সুন্দরী, তোরে আমি 2 মাসের বাড়তি বেতন দিয়ে দিব। তুই চলে যা। সুন্দরী যাবে না। আমি তোরে বলছি না চলে যাইতে? কি বলছি আমি? বলছি না সুন্দরী যাবে না? তাহলে আমি চলে যাই, কি কও? ঠিক আছে বাবু, আমি চলে যাই। না, তুই যাবি না। বাবু, দুলাভাই যাইতে না দিলে আমি কিভাবে যাই? আমার তো উনি কামে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। কাজের মেয়েরে তুমি সহ্য করতে পারো না, তাইলে তোমার চলে যাওয়াই ভালো। যাইতেছো? তার মানে কি এই বাড়িতে তুমি আর ফিরে আসবে না, তাই তো? কি হলো, এই কথার উত্তর দাও না কেন? আমার সাথে একসাথে বৈশা তুমি সেহেরি খাইছো, শ্রাবণ মাসের রোজা রাখছো, একজন রোজদার তুমি। এই স্বামী পরিচয় আমার। এরপরে এই পরিচয় আমি এই দুনিয়ায় কার কাছে দিমু? আসি, আল্লাহ হাফেজ। আরে বুবু, বুবু আসছেন? কেমন আছেন বুবু? বুবু তুমি কোনো খোঁজ খবর ছাড়া হুট করে চলে আসলা, ঘটনা কি? সেই খবর তো পরেও জানতে পারবা। বুবু হাত মুখ ধুয়ে আসেন, দুপুরে খাবার রেডি আছে, খায় নিবেন। না রে বোন, আমি রোজা। রোজা? রোজা তো আরো 3 দিন বাকি আছে বুবু। এটা শ্রাবণ মাসের রোজা। শ্রাবণ মাসের রোজা রাখলে অনেক ফজিলত। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন শ্রাবণ মাসের রোজা রাখলে বেশি সওয়াব হয়। এই জন্য আমি শ্রাবণ মাসে 10টা রোজা রাখি। শুকর আলহামদুলিল্লাহ। আমাদের বুবু কত বড় পরহেজগার দেখছো তুমি? আমার বুবু আল্লাহর পছন্দের সব কাজ করে, এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। বুবু আমি যে দুপুরে খাইতে আসছিলাম, এখন তো দোকানে যাওয়া লাগে। আচ্ছা যা তুই, পারলে ইফতারির সময় আসিস, সবাই মিললে একসাথে ইফতার করুম নে। আচ্ছা চলে আসুন, এখন একটু দোয়া দে দাও।
আচ্ছা তাহলে আমি আসি। বুবু কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, কি হয়েছে? কই না, এমনি এমনি মনে হয় চোখে পানি আসছে, কিছু হয় নাই। আচ্ছা আমি তাহলে দোকানে গেলাম। যা। বুবুর দেখো তো। কি হইব তাইলে এখন? ভালো হয়েছে, অসুবিধা কি? তোর বেতন ডাবল আজকে থেকে। এক কাম করেন তাইলে, সুলেমান তো ভাড়া রিক্সা চালায়, আপনি তার একটা নতুন ব্যাটারি রিক্সা কিনা দেন। দিমু, চিন্তা করিস না। তোর যা লাগে, সুলেমানের যা লাগে সবই দিব, চিন্তা করিস না। কিন্তু বুবু যদি বাপের বাড়িতে সব ঘটনা কয়ে দেয় তাহলে কি হইব? এই ঘটনা কর মুখ নাই তো তার। আমি এতদিন যে সংসার করছি এটাই তো অনেক বেশি। 7 বছর হয়েছে সংসার করছি, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, হাঁপানি রোগী, ডায়াবেটিসও আছে। 28 বছর বয়সেই 56 বছরের বেটি হয়ে গেছে। বছরের মধ্যে রোজা রাখে নাইলে 100টা, দিনে নামাজ পড়ে 8 ওয়াক্ত। তোর মধ্যে যৌবনে যে ফ্লেভার আছে তা তার কাছেও তো সে নাই। কোনো ঘটনা ঘটে নাই, কোনো ঝামেলা হয় নাই, তারপরও পার্মানেন্টলি নিজের বাড়ি, নিজের স্বামীর বাড়ি, ছেলের বাড়ি চলে আসছেন। আপনার চোখে পানি দেখে তো আমার মাথা ঘুরতেছে। এই ভেদর ভেদর করে চোখ মুছে লাভ কি? শোনেন বাবু, এগুলো আপনি বাদ দেন। আপনার আমি একটা কথা বলি, পুরুষ মানুষের একটু একটু দোষ থাকতেই পারে। এই জন্য নিজের বাড়ি ঘর ছাড়া কোনো কারণ নাই। আপনি বেড়াইতে আসছেন, 2-4 দিন থাকেন, তারপর রোজার আগে নিজের বাড়িতে ফেরত যাবেন। সব কন্দন না আমার একটা বড় সহ্য লাগে, যা বলছে তাই করবেন, এটাই আমার কথা। সানজিদা, তোমারে আমি নিজে পছন্দ করে এই বাড়িতে বউ করে আনছিলাম। তো এইবারে বউ করেন না কি আমার শুদ্ধ কুষ্ঠ করে ফেলেছেন? এসব আজের কথাই বাড়িতে বলবেন না, তারা এখান থেকে। বোন রে, রাগ করো না বোন, আমি আর ইহো জিন্দিগিতে ওই বাড়িতে যাবো না। আমার বাড়িতেও আপনার ইহো জিন্দেগিতেও থাকা সম্ভব না বুবু। সানজিদা, এটা তো আমারও বাড়ি বোন। কি কো এটা, বুবু তোমার বাড়ির খোটা দিছে? যাই হোক, এইটা তো কোনো বিষয় না। বুবু আসছেন, 2 দিন থাকবেন, তারপর আবার নিজের বাড়িতে ফেরতও যাবেন। কিন্তু কথা হইল, উনি আসতে না আসতে এটা ওনার নিজের বাড়ি বলে যদি আমার খোটা দেন, তখন কেমনটা লাগে তুমি বলো? বুবু এই কথা বলছে? যাই হোক, তুমি আবার এটা নিয়ে রাগারাগি করতে যাও না। বুবুর মন টন খারাপ ছিল, রাগের মাথা আমার বাড়ি নিয়ে খোটা দিছে, আমি কিছু মনে করি নাই। এখন তুমি বাড়িতে আইসা বুবুরে বুঝায় শুনে তা নিজের বাড়িতে দিয়ে আইসো। কিন্তু বুবু তোমার বাড়ির খোটা দিল, এই বিষয়টা আমার ভালো লাগে না। দৌড়ো, মাথা গরম করো না তো। বুঝো না, স্বামীর সাথে রাগারাগি কইরা তোমার বাড়িতে চলে আসছে, তুমি বাসায় আইসা বুবুরে বুঝায় বইলো। আর শোনো, আমাদের এখন প্রধান কাজ হইতেছে বুবুর সংসার যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা করা। ঠিক আছে বউ, আমি বাড়ি এসে বুবুর সাথে এই বিষয়ে কথা বলবো না, তুমি মন খারাপ করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আচ্ছা। কোনো মাইয়া তার স্বামীর সংসারকে এমনি এমনি ছাইরা আসে? আসে না। তার নিজের ঘর সংসার, নিজের ঠিকানা ছাইরা কোনো মাইয়া আসে না। কোনো কারণ ছাড়া তার সংসার সাজানো গোছানো, নিজের ঠিকানা এসব ছাইরা এমনি এমনি আসে না রে ভাই, আসে না। বুবু, আমি তোমার সব কথা বুঝছি, কিন্তু ঘটনা কি হয়েছে সেটাকে আমার বলবা? বলার মতো হইলে আমি তোরে বলতাম রে ভাই, শুধু এইটুকু বিশ্বাস রাখ, আমার সাথে যা ঘটছে তা সহ্য করার মতো না। এই কষ্টের কথা, এই দুঃখের কথা তোরে কওয়া সম্ভব না রে ভাই,
সম্ভব না। যদি তার সাথে সংসার করার একটু সুযোগ থাকতো, তাইলে আমার যত কষ্ট যাই হইতো আমি সহ্য করে ওই না পড়ে থাকতাম, আমি আসতাম না। তুই আমার সাথে আর এই নিয়ে কথা কইস না রে ভাই। শুধু এইটুকু যাই না রাখ, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না, আমি আর ওই লোকের সংসার করুম না। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি আর কাঁদো না বাবু। এটা তো তোমারও বাড়ি, তোমার যাচ্ছে তুমি তাই করবা। তোমার যেমন ভালো লাগে তুমি সামনে থাকবা। তোমার কথা বল, কোনো কথা নাই বাবু, কোনো কথা নাই। তুমি কাঁদো না বাবু। বুবু আপনি কান্দেন না, আমরা আছি তো আপনার লেগে। কি লেগে কান্দাছেন আপনি? তার কথার বাইরে কোনো কিছু হইব না, এটা বলার জন্য তোমার আমি বলছিলাম। বাবুর মনের কষ্টটা আমারও যন্ত্রণা দেয় সামজিদা। বাবু মনে অনেক কষ্ট হয়েছে, অনেক গভীর থেকে কষ্ট হয়েছে। তাহলে কোনোদিন নিজের সাজানো গোছানো সংসার চাইরা চলে আসতে পারে। তার মানে বুবু এখন থেকে এখানেই থাকবো? থাকুক না, আমার তো ভাই অসুবিধা কি। আর তাছাড়া বাবুর তো এবারে তো হক আছে, যত বিষয় সম্পত্তি যা যা আছে সব কিছুতেই বাবুর হক আছে। বুবু আমারে যেই খোটা দিছে, তুমিও আমার সেই খোটাই দিলা হেদায়েত। এটা খোটা মনে করলে কি কারণ? আমি তো মিথ্যা কিছু বলি নাই। দেখো তুমি তো সবই জানো, আমার পিটাপিটি ভাই বোন, মা বাবা মারা যাওয়ার পর থেকে এই বুবু যেমন সব কিছু। বুবু ছাড়া দুনিয়ার কি আছে কও? ভাবো কেমন বুবু। সানজিদা বোন শুয়ে পড়ছো? না বুবু, কিছু বলবেন? আমি তো সেহেরি খাইয়া তাহাজ্জুদ তারপরে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমামু। আমারে সকালে ডাইকো না বোন, কেমন? কোনো অসুবিধা নাই বুবু, আমি আসতেছি। হেদায়েত, তুমি যা বলছো আমি সেটা বুঝতে পারছি। বুবু তোমার মা মানে আমারও মা। আজ থেকে আমি বুবুর আমার মা মেনে নিলাম। এখন মায়ের সেহেরির ব্যবস্থা তো তার মেয়ের করতে হবে, তাই না? দেখি আমি সেহেরির জন্য কি বুঝ ব্যবস্থা করা যায়, করে দিয়ে আসি। যাও তুমি শুয়ে পড়ো। বুবু, আপনি সেহরি খাইবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, তারপর দিন ভইরা ঘুমাইবেন। এই আরামগিরি তো আমার বাড়িতে চলবো না। চলবো না মানে চলবো না। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? এই আরামগিরি না আমার বাড়িতে চলবো না। সেহরি করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, বেহেশতের সার্টিফিকেট কিনালাম, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই বাড়িতে আপনারে থাকতে গেলে এই বাড়ির ব্যাপক কাম আপনারে করতে হইব। রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা সব সব আপনার করতে হইব। ঠিক আছে, আমি সব কাজ করবো, কিন্তু সানজিদা তুমি আমার সাথে যেভাবে কথা কইতাছো মনে হইতাছে যে আমি তোমার বাড়ির দাসী বান্দি। ও মা, এইটাই যদি আপনার মনে হয় তাহলে এই বাড়ির দাসী বন্দী হয়ে থাকার দরকার কি? আপনার স্বামীর বাড়িতে চলে যান, আপনি নিজের বাড়িতে চলে যান। আমার সামনে সব ফাও কান্নাকাটি করে লাভ নাই, এসব ইমোশনের ধার ধারি নামি। আর যদি মনে করেন এইসব ঘটনা আপনি আপনার ভাইরে বলে দিবেন, আমারে তার কাছে ছোট করবেন, করেন, কোনো সমস্যা নাই। আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাব, আপনি তখন এই বাড়ির মালিক হয়ে থাকবেন, ঠিক আছে? সেইটা যদি চান তাহলে এক্ষুনি আমার কাপড় চোপড় গুছায় চলে যাবার ব্যবস্থা করতে পারি। কি করবো? না না সানজিদা, তুমি যা কইতেছো আমি সব কাজ করবো, যখন যেটা করবো সব করবো। তোমার কোনোখানে যাওয়ার দরকার নাই, কোনোখানে যাইবা না তুমি। ঠিক আছে, আমি যেন সকালবেলা উঠে নাস্তা রেডি পাই। গেলাম, আসসালামু আলাইকুম। বুবু, আপনি
আপনি সেহরি শেষ কইরা ফজর নামাজ পড়ে শুয়ে পড়েন। আপনার এখন ঘুমটা বেশি দরকার। সানজিদা, তুমি আমার বুবুরের সম্মানে যে জায়গায় রাখছো, আমি সারা জীবন তোমার সেই জায়গায় রাখলো তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন পারবো না। সব সময় তো তোমার ডাইকা তোলার পরে নাস্তা রেডি করো, আজকে দেখি আমি রেডি হওয়ার আগে নাস্তা রেডি, ব্যাপারটা কি? হ্যাঁ, বাহ, রুটিও নরম হয়েছে, খুব ভালো, খুব খুশি হইলাম। খুবই মজা হয়েছে তো। এতদিন এইটা না রান্না নেই কেন? হ্যাঁ, খুব মজা হয়েছে, বাহ, খুব স্বাদ পাইলাম। বুবু মনে হয় ঘুমাইতেছে না? হ, বুঝো না, উনি তো ফজর নামাজ পড়ে একবারে ঘুমাইছে, তার ডাকে নাই। থাক একটু ঘুমাক, তুমি খেয়ে নাও। ভালো কাজ করছো। শোনো, রমজান মাসটা এসেই পড়লো, আজকে রোজার বাজার সদাই করুন, লিস্ট দিয়ে দিও। আলহামদুলিল্লাহ, লিস্ট দিয়া দিই মনে। বুবু তো ঘুমাইতেছে, তার ডাইকো না। হ্যাঁ, আচ্ছা আমি দোকানে যাই। ঠিক আছে। বুবু, তুমি এখানে? আমি তো ভাবছি তুমি ঘুমাইতেছো। এই যে এখন যামু ঘুমাইতে। কি কো বুবু, সানজিতে তোমার বললো না গতকাল রাইতে যে সেই খেয়ে নামাজ পড়ে ঘুমাই যাও? বুবু, কিসে তোমার তোমার চোখে পানি কেন? এমন ভাই যার থাকে, যে ভাই বোনের এত আদর করে, সে ভাইয়ের দরদের কথা শুই না বোনের চোখে তো অটোমেটিক পানি চলে আসে। বুবু, আপনি ঘুমাইতে যান, আপনার এখন রেস্ট দরকার, আপনার একটু ঘুম দরকার। আর তুমিও দোকানে যাও, তোমার তো দেরি হয়ে যাইতেছে। বুবু, সবার মাসে রোজার অনেক ফজিলত, এই রোজা তুমি রাখতেছো, তুমি আমার জন্য দোয়া করে দাও বুবু। আর কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করো না বুবু, আমি তোমার পাশে আছি। এটা আমাদের বাড়ি, দুজনের বাড়ি, তোমার বাড়ি আমারও বাড়ি, দুজনের হক আছে এখানে, তুমি চিন্তা করো না বুবু। বুবু, তুমি কান্না আমার খারাপ লাগে, তুমি কান্দো না, যাও তুমি ঘুমাইতে যাও, আমি দোকানে গেলাম, আসি বুবু। কি হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের এক লাইন কথা হই না চোখের ভিতরে পানি ঢেলে বেড়ে দিলেন কি মনে করা? ভাইরে বুঝাইতে চান আপনি সেহরি কইরা ফজর নামাজ পড়া এইবারে মেলা মেলা কাম করে ফেলাইছেন? ভাইয়ের জন্য নাস্তা বানাইছেন, এই তো আপনার কাহিনী? শোনেন, এসব আলাদা কাহিনী আমার এই বাড়িতে চলবো না, কথাটা মনে রাখবেন। সানজিদা বোন রে, তুমি আমার সাথে এরকম খারাপ করে কথা কইতেছো কি জন্য? আমি খারাপ ভাবে কথা বলতেছি? আমি আমি যদি খারাপ ভাবে কথা বলে থাকি তাহলে আপনার এই বাড়িতে থাকার দরকার কি? এই বাড়ি থেকে চলে যান। পড়ে আসছেন কেন এই বাড়িতে? নিজের বাড়িতে, নিজের স্বামীর বাড়িতে চলে যান, এখানে পড়ে থাকার দরকারটা কি? এই ধরেন, কল পারে যান, সাবান দেয়া কাপড়গুলা ধুইয়া উঠানে শুকা দিয়া দেন। ও মা, তাকায় আছেন কেন? এগুলো ধুইয়া রান্না করে যান, দুপুরে রান্নার আয়োজন করেন।
দুলা ভাই, হ্যাঁ কি হয়েছে? বুবুর খোঁজ খবর কি কিছু করবেন না? খোঁজ খবর 7 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এমনও কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। ওর প্রতি আমার আর তেমন কোনো আগ্রহ নাই। কিন্তু দুলা ভাই, বুবু নাই, এরকম একলা বাড়িতে যদি আমি কাম করি 2 দিন পর তো আশেপাশে লোকজন খারাপ কথা কইতে পারে। আরে তোর খারাপ কথা দুলা ভাই, আজকে না, কেন? আজকে কি হয়েছে? আজকে থেকে রোজা শুরু হইব। তো আমি নিয়ত করছি আমি সবগুলা রোজা রাখবো। আরে রোজা যখন রাখবি তখন দেখা যাবে। আজ তো দুলা ভাই শুনেন, গতকাল কিন্তু তোর জামাইরে 1 লাখ টাকা দিয়া অটো রিক্সা কিনে দিছি, মাত্র গতকাল। শুধু তোর কথার উপর ভিত্তি কইরাই আমি 1 লাখ টাকা দিয়ে তারে অটো রিক্সা কিনে দিছি। দুলা ভাই, আজকে থেকে রোজা শুরু হইতেছে, আর রোজার মাসে এগুলো হারাম, এই জন্য কইতেছিলাম আর কি। ও, রোজার মাসে এসব হারাম না? তাহলে এতদিন যে তোর সাথে আমার যেসব চলতেছে এগুলো কি হালাল ছিল? হালাল হারামের চিন্তা করলে তো আপনার মুখ দেখাই আমার জন্য হারাম, আমার মুখ দেখাও আপনার জন্য হারাম। তাইলে এই হারাম হালালের ফতোয়া বাদ দে ভাই। সুলেমান আসছে মনে হয়। ইয়াল্লাহ, আইছো তুমি? সেহরির জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম। আরে দুলা ভাই, থাক থাক থাক। স্যালুট দুলা ভাই, আপনি আমার জীবনের মোড় ঘুরাই দিচ্ছেন দুলা ভাই। তাই কত রে? আজকে তো দুলা ভাই 1000 টাকার খাপ মারলাম। বাবা, কস কি? তোর তো আয় আমার থেকেও বেশি। মাশাআল্লাহ দুলা ভাই, আপনার বদলতে আমার দিন পাল্টায় গেছে। দোয়া করবেন দুলা ভাই, আপনার দোয়ায় আমার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। দুলা ভাই, আজকে তাহলে আমি যাই, ঘরের সব কাজ কাম গুছাই দিছি, রাতের খাবার আর সেহরি 2টাই রান্না করা আছে। চল চল চল। আসি, আসসালামু আলাইকুম। ওঠো। আরে বোন আমার, ঈদের পর তো তোর বিয়ে হয়ে যাইব। বিয়ার আগে তোর বোঝার দরকার আছে সংসার কিভাবে করতে হয়, সংসার কিভাবে চালাইতে হয়, জামাইয়ের লগে কিরকম ব্যবহার করতে হয়। তুই আমার এখানে আয়, 2-4 দিন বেড়াইয়া যা, আর শিখাও গেলে এগুলা। এই যে নেন চাচা। কত হয়েছে বাবা? আপনার হয়েছে 970 টাকা। কও কি বাবা, রোজার প্রথম দিনে দেখি রোজা তোমার কাহিল করে ফেলছে। না চাচা, রোজা আমার কাহিল করে না, রোজা আরো নিজের শক্তিশালী লাগে। তাহলে এমনি যদি দোকানদারি করো তাহলে তো ব্যবসা লাটে উঠবে। আমি হিসাব করে দেখলাম 1070 টাকা, আর তুমি বলতেছো 970 টাকা। তোমার ব্যবসা টিকবে? চাচা, হিসাব আমার একদম ঠিক আছে, আমি রোজা একটু কম লাভের চিন্তা করছি, এই আর কি। বুঝি নাই। চাচা, এই রোজার মাসে আমি একটু কম লাভ করবো, সবার 10% ছাড়, এই জন্য 100 টাকা কম। এইটা তুমি কি কইলা বাপ? জি চাচা। তোমার এই ছোট্ট দোকান, ছোট্ট ব্যবসা, এইভাবে যদি 10% কম দাও তাহলে ব্যবসা টিকাইতে পারবা? পারবো চাচা, পারবো। এই রমজানের পবিত্রতা উপলক্ষে 10% ছাড়। সারা বছর তো ব্যবসা করি, এখন রোজার মাসে একটু কম ব্যবসা করলাম, কম লাভ করলাম। তাছাড়া রোজার মাসে তো খাওয়া দাওয়া কম, সেহরি আর ইফতারি মাত্র 2 বেলা। কেন ইফতারের পরে রাতে খাও না? না চাচা, কেন খাবো? আচ্ছা আপনি কোন, এই রোজাটা কি জন্য? হ্যাঁ, গরিব দুঃখী অভাবের কষ্ট বোঝার জন্যই তো রোজা নাকি? তোর আমরা যদি এখন ইফতারি খায়া এরপরে আবার খাই, এরপরে আবার সেহরি খাই, তাহলে কেমন হইল? দিনে রোজা রাখলাম, আবার রাত বল খাইলাম, তাহলে কি চাচা হইল? বাবারে, তোমার কথাটা শুনে মনটা ভইরা গেল। সবাই এই রোজার মাসে খাওয়া দাওয়ার উৎসব শুরু করে দেয়। সেহরিতে দামি দামি খাওয়া, ইফতারের পরে আবার কত রকমের পদ, তারাবির পরে আবার খাওয়া। বাজারে দোকানে সবকিছু দাম বেড়ে যায়। রমজানের লক্ষ্য উদ্দেশ্য কেউ বোঝে না।
সবাই খাওয়া দাওয়া আর ব্যবসার ধান্দায় মাইটা উঠে রে বাবা। আর বাবা তুমি সেখানে, তুমি আল্লাহর একটা খাঁটি নেক বান্দা, আল্লাহ তোমারে কামিয়াবি করুক, তোমার আল্লাহ অনেক অনেক ভালো রাখবে বাবা। চাচা, আমি একটা কথা বিশ্বাস করি, আল্লাহ যার সাথে আছেন তার কোনো বিপদ নাই। আর যদি বিপদ হয়ও তাহলে শকর কইরা সহ্য করা উচিত, কারণ আমাকে সব কিছু তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠাইছেন কোন? ইবাদত করার জন্য। এখন যদি কোনো বিপদ হয়, সমস্যা হয়, তাহলে আমাকে ধৈর্য নিয়া আল্লাহর উপর ভরসা কইরা আল্লাহর নীতিতে আমাকে চলা উচিত, তাই না? আমার চোখ তুমি খুলে দিছো বাবা, আমি আজ থেকে তোমার নিয়মে চলবো, কোনো 2 নম্বরের সাথে আমি নাই। আমি আজ থেকে তোমার নিয়মে চলবো, কোনো 2 নম্বরের সাথে আমি নাই। ইয়া মাবুদ, তুমি আমারে কবুল করো মাবুদ। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ইয়া আল্লাহ, কত ভালো ছেলে। সানজিদা, তুমি রোজা ভাঙা ফেলাইছো? আমার পিরিয়ড শুরু হয়েছে, রোজা ভাঙবো না তা কি করবো? আমি তো জানি তোমার পিরিয়ড মাসের শেষে হয়। তো আমার আর মাসের শুরুতে হয়েছে, আমি কি করতাম? আপনি এত আজের আলাপ ঝাড়তে পারেন? এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার কিছু ভালো লাগতেছে না? দেখতেছেন রোজা রমজানের দিন, একটু খাইতেছি, দেখছেন চুপ করে চলে যান আল্লাহর রাস্তায়। না তাহলে করে আজের আলাপ পারতে, ফালতু পেছলে পারতে। জান তো, চোখের সামনে দিকে যান, যত সব। বোন রে, ভারী গোবরের বস্তাটা টাইম নাই না, আমার হাঁপানির টান্ডা বাইরে গেছে, গলাটাও শুকিয়ে আইতাছে। তাই কইছিলাম আজকে খলফারের কাপড়টি একটু তুমি ধুয়ে দিবা। আমি কাপড় ধুবো? শুধু আজকের দিনটার লেগে বলছি বোন, আজকে সত্যি আমার হাঁপানির টান্ডা বাইরে গেছে। হাঁপানির টান না ফাঁকিবাজির টান? তাও সমর্গের কথা কোন না, জায়গা পান না? জান করে দিলাম, গোবরগুলো উঠানে মেলা দেয়া, কাপড় চোপড়গুলো ধুইতে যান। আজারে কোন আলাপ হেন চলবো না, যার সামনে থেকে কাজ করতে যান। আর শোনেন, আমি যে রোজা ভাঙছি, এই আলাপ আবার আপনার ভাইয়ের কাছে পাঠতে যায় না, মনে থাকে যেন। যান না কেন, কাজে যান, দাঁড়াচ্ছেন কেন? ও, তাইলে তোমার সত্যি সত্যি পিরিয়ড হয় নাই? এমনি এমনি কইছো? হ, আমি এমনি বলছি, আমি এমনি বলছি। এবার ওরা সুখ পাইছেন? যান, গোবরগুলো মেলে দিয়া কাপড়গুলো ধুয়ে শুকা দিতে যান। এখন যাইবেন না আমার আসল রূপ আরো দেখবেন? না না বোন, থাক, আমি যাইতাছি যাইতাছি। কি ব্যাপার, তোরা আমার দোকানের সামনে বসে তাস খেলতেছো? হ্যাঁ, তাস খেলতেছি। তোমরা রোজা রমজানের দিন প্রকাশ্য দিবসকে এখানে তাস খেলতেছো? রোজার মাস দেখে তো তাস খেলতেছি। না, আমার দোকানের সামনে এটা পারবা না। অবশ্যই পারি, আর না পারলে আমরা খেলতেছি কেমনে? শোনো শোনো, আমরা রমজানের পবিত্রতা নিয়ে এসেছি, আর আজকে রোজা রাখছি, টাইম পাস করতে হইব, তাই ভাবলাম তোমার দোকানের সামনে তাস খেলি। আলহামদুলিল্লাহ বলে তুমি এখন বিদায় হও। কি কইলা? রোজা রাখছো? তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, রোজা রেখে তাস খেলতেছো?
আচ্ছা রোজা রাখছো তাই বলে সব কাজ বন্ধ রাখছো? কই, আমি তো রোজা কখনো ভাঙি নাই, তাই বলে দোকান খোলা রাখি না, বন্ধ রাখি? রাখুন, চলে দাও, যাও। রোজা রমজানের মধ্যে দোকানদারি করে রমজানের ফজিলত নষ্ট করার দরকার নেই। আর এই রমজানের কয়েকদিন আমরা এখানে তাস খেলি, তুমি যাও তো, ডিস্টার্ব করো না। এই মার্স না কেন, মার। উপরে আল্লাহ একজন আছেন, তিনি সব দেখতেছেন। এই বেটা, এই এখানে আল্লাহগিরি দেখাবি না, মেজাজ খারাপ না করে এখান থেকে যা। তোমরা যদি এখন তাস খেলা বন্ধ না করো, আমি এক করে মসজিদে যাব, সমস্ত মুসল্লিদের নিয়ে আসবো, সমাজের বিচার বসাবো, নালিশ করবো তোমাদের। খেলবো না। আচ্ছা, এক প্যাকেট সিগারেট দাও। না, রমজানের দিনের বেলা সিগারেট বেশি না। সিগারেট বিক্রি করো না? না, ইফতার পর এসো, যাও। তাই নাকি? আমি এখন ওর কাছে যাবো, আমি একা যাবো, ওর কাছ থেকে সিগারেট কিনা ওরে উল্টা খাওয়ায়া তারপর রোজা হালাল করে ফেরাইমো। ওই সিগারেট দে তো। না, আমি রমজানের দিনের বেলায় সিগারেট বেশি না। বেচবি না? না, আমার কাছে রমজানের পবিত্রতা অনেক বড়। আল্লাহর উপরে ভরসা রাখ, আমার কাছে সিগারেট বিক্রি করলে তো রমজানের পবিত্রতা নষ্ট হবে না। দে সিগারেট দে। ইফতারের আগে আমি সিগারেট বেচুম না। তুই তো জানো ওই ছাত্রলীগ ইস্তফা দিয়ে আমি সামান্য একে যোগ দিছি, আমার লাগে কথা কবি হুশ করে, কেমন? তুমি ছাত্রলীগ হও, ছাত্র দল হও, ছাত্র শিবির বা সমন্বয়ক যাই হও না কেন, আমি অন্যায় কিছু বলি নাই। আমি বলছি রমজানের পবিত্রতার কথা। আল্লাহ খাতারনাক কবি সে কয় কি তোর পবিত্রতা তোর মাঙ্গে দিয়া ভুলা দে। আমি রোজাদার, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো। আমি এখন তোর দোকান থেকে সিগারেট নিমু তো নিমু, তোরও সিগারেট খাওয়াবো। তুমি জবরদস্তি করতেছো, জবরদস্তি আল্লাহ পাক সহ্য করেন না। আমি এখন তোর দোকান থেকে সিগারেট নিমু তো নিমু, তোরও খাওয়াবো। তোর সিগারেট কই? আরে এই, এখানে হচ্ছে সিগারেট। চপ জবরদস্তি করতেছো, জবরদস্তি আল্লাহ পাক সহ্য করেন না। আরে তোর দোকান থেকে সিগারেট লে তোর আমি টাকা দিতেছি, দেখা। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলছেন, আমি ধৈর্য ধারণ করে আছি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এটা আমি সিগারেট এরা সুখ করে আরাম করে খাইতেছি, এটা আল্লাহর হুকুমই হইতেছে, অসুবিধা নাই। দাঁড়া খা। এই তোর ডায়লগ বাজি থামা, খাবি নাকি? নে নে নে, একটু বাইরে দে। থাম তোর ডায়লগ বাজি, খাবি নাকি? নে একটু বাইরে দে। তুমি যদি মদ খেয়ে মাতাল্লা হইতা তাহলে কোনোদিন এই কথা বলতে পারতা না। কোন নাস্তিক বেধর্মীয় সুস্থ মাথায় কথা বলতে পারে না, এমন কাজ করতে পারে না। সি সি সি, আল্লাহ আমাকে মাফ করো মালিক, আমি একজন রোজাদার মানুষ, আর তুমি আমার সামনে এসে আমার দোকানে এমন হারাম কাজ করতেছো, হারাম কথা বলতেছো। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, আল্লাহ কঠিন শাস্তি দিবেন। তোমার আমার আর কিছু বলার নাই। বাংলা একটা চুমুক দাস, ওটা সিগারেট নয়। আল্লাহ খুশি হবে রে, আমি তোরে গ্রান্টে দিলাম, আল্লাহ খুশি হবে। এটা আল্লাহর নেয়ামত মনে করে খা। আরে একটা পেট মার, 10 লাখ 20 টাকা ফিল আসবে। শুরু কর। হে মাবুদ, এ গফুরুর রহিম, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও মালিক। আমি যেন কোনো অবস্থায় ধৈর্য হারা না হই মাবুদ। বাবা আল্লাহ দিয়ে চুপ দিয়ে কারবালা ঢালতাছে। আমার সাথে এই অন্যায় বিচারের বিচার আমি আল্লাহ তোমার কাছে দিলাম। তাই আল্লাহর কাছে বিচার দিছিস তো, কোনো অসুবিধা নাই। তোরে আজকে আমি একদম করে বাংলা খাবো, এটা আমার আল্লাহর কসম। খা, রোজাদারের মধ্যে মানে এটা একটা ইতিহাস হয়ে যাবে আজকে। খা। হেদায়েত, কি শাস্তি দিতে তোমার মন চায় করে তুমি সেই শাস্তি দাও, সব দায় দায়িত্ব আমার। কান্দো না,
হেদায়েত, আমি চাই ওরে তুমি এমন শাস্তি দাও যাতে জিন্দেগিতে এরকম অন্যায় করার সাহস না করে। না চাচা, ওর মাফ করে দেন। রোজার মাস, ক্ষমার মাস, আল্লাহ তাআলার পবিত্র মাস। আমি আর কোনো শাস্তি দিতে চাই না, কোনো শাস্তি দিতে চাই না ওরে। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহর ক্ষমা করে সুপথে আনুক। দেখ মানুষ, দেখ তুই শয়তানের বাচ্চা, মানুষ দেখ তুই, মানুষ কারে বলে দেখ তুই, মুসলমান কারে বলে তুই দেখ, তাকায় দেখ। অথচ তুইও মানুষ, আর এই সামান্য দোকানদার হেদায়েত একজন মানুষ। তুইও মুসলমান আর এই হেদায়েত মুসলমান। এইটা দেখো যদি তোর শিক্ষা না হয়, তাহলে আল্লাহর অভিশপ্ত বান্দা তুই, জিন্দেগি তো তোর শিক্ষা হবে না জানোয়ার। ভাবি আমি আসছি তো। শোন, তুই জিলাপি আনবি, হালিম আনবি, টক দই আনবি, আর 3 প্যাকেট বিরিয়ানি আনবি, আর 3টা শিক কাবাব আনবি। মুড়ি খোরমা খেজুর এর কিছু লাগবে না? মুড়ি, খুরমা, খাজুর এগুলো ঘরেই আছে। আলু চপ, পেঁয়াজু, বেগুনি আর ডালের বড়া এগুলো ঘরেই বানামো। তোরা যা যা আনতে বলছি তুই নিয়ে আয়, যা ঠিক আছে, আসি। যা। এত খাওন কি লিগে আনতাছো সঞ্জিদা? আমার ছোট বোন আইতাছে হীরামণি, ওর জন্য ইফতারের আয়োজন করতেছি। ও, শালা মালডা মাথায় ঘুরানো। আপু, where is my আপু? আপু, where is my আপু? আরে কোথায় তুমি? আপু, আপু। তুমি হীরামণি না? হ্যাঁ, আমি হীরামণি, কিন্তু আপনি কে? তুমি আমারে চিনো নাই? আমি তোমার দুলা ভাইয়ের বড় বোন। দুলা ভাইয়ের বড় বোন? ও সরি, আমি তো আরো ভাবতেছিলাম। কি ভাবছিলা তুমি? না না, কিছু না। আপু কই? এই কোথাও আশেপাশে গেছে মনে হয়, চলে আসবো। কিন্তু তুমি রোজার মধ্যে এরকম একটা ড্রেস পরা? হ্যাঁ, এরকম ড্রেস পরা তো। না না, কিছু না কিছু না, এমনি কইছিলাম। যাও ভিতরে যাই বসো। ভিতরে যে বসার কথা আপনার বলার দরকার নাই। আপনি আগে সেইটা বলেন, আমার ড্রেস নিয়ে আপনি কি বলতে চাইছিলেন বলেন তো শুনি। না না, কিছু না, এমনি কথার কথা কইছিলাম। তুমি আবার কিছু মনে করো না বোন, তোমার বোন শুনলে আবার আমারে ভুল বুঝবো। আপু ভুল বুঝবে কি? হ্যাঁ, আর এখানে তো ভুল বোঝাবুঝির কিছুই নাই। আপনি আমার ড্রেস নিয়ে কি বলতে চাইছিলেন সেইটা বলেন। আর আমার ড্রেস নিয়ে আপনার সমস্যা কি? হ্যাঁ, থাইমা গেছেন কেন? বলেন কি বলবেন। আপনাদের এলাকায় আসার সময় কিছু কুত্তা স্বভাবের ছেলেরা আমার দিকে হা কইরা তাকায় তাদের অজু ও রোজা নষ্ট করছে। আপনি একটা মহিলা হইয়া ঠিক একই ভাবে আমার দিকে বদ নজরে কথা বলতে গিয়ে থাইমা গেছেন। থামার তো দরকার নাই। কি বলতে চান সোজাসুজি বলেন, বললেই তো হয়ে যায়। তুমি ছোট মানুষ বোন, আমি তোমার মুরব্বি, আমার সাথে তোমার এইভাবে কথা বলা সাজে না। আপনার সাথে আমি কেমনে কথা কমু কন্ত? আপনারা তো শুরুতেই আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু দেখেন আপনি কত সুন্দর একটা শাড়ি পরছেন, কত সুন্দর একটা ইয়াররিং পরছেন, দেখতে চেহারাটা কত সুন্দর, কিন্তু আপনার চরিত্র, আপনার স্বভাবটা একদম কাজের বুয়ার মহিলার মতো, একদম ফালতু একটা মহিলা। হীরামণি, মুখ সামলায় কথা কও, না যাই না না বুঝা। এই ঘটনা কি? আমার বোনটা বাড়িতে আইতে নাই তোর ধমকানো শুরু করছেন কি জন্য? ওরে বলতেছেন মুখ সামলায় কথা বলতে। আপনার সমস্যাটা কি? আমার বাড়ি, আমার ঘর, আমার বোন আমার কাছে বেড়াইতে আইছে, আর আপনারা ধমকাইতেছেন? আর আপনি বাইরের মহিলা হইয়া আমার বোনটারে ধমকাইতেছেন? আপু জানো না, উনি আমার পরনের ড্রেস দেখা তার মাথা একদম নষ্ট হয়ে গেছে। আমার ড্রেস নিয়ে আপত্তিকর কথাবার্তা কইতাছে। আমি আপত্তিকর কথা বলছি?
আচ্ছা, আপনি যদি আপত্তিকর কথা না বলবেন তাহলে আমার বোনটাকে আপনার নামে বানায় বানায় মিথ্যা কথা কইতাছে। আপনার সমস্যাটা কি? আপনার নজর তো খারাপ কেন? আপনার তো ফালতু মহিলা কেন? আমার বোনটা কি ওর পছন্দ মতো পোশাক পরতে পারবো না? ওর পোশাক ও পরছে, তাতে আপনার সমস্যাটা কি? আপনার মন চাইলে আপনি পরেন না, কেডাই মানা করছে? আচ্ছা, আপনি যে কালা বরখা ফিন্দা চোখ নাক মুখ ঢাইকা গড়াত্তন বাইর হয়ে যান, আপনি কালা পাহাড় না মানুষ এটাও তো কারো বুঝতে দেন না, তখন কি কেউ আপনারা না করে? আপনি যদি আপনার পছন্দ মতো পোশাক পরতে পারেন তাহলে আমার বোন কেন ওর পছন্দ মতো পোশাক পরতে পারবো না? সমস্যাটা কি আপনার? দেখছস বোন, উচিত কথা শুনলেই চোখ দিয়ে কার বালা ফোড়াতার মতো পানি ছাড়া দিব। আজার ইমোশন দেখায়। আচ্ছা, আপনি কি বুঝেন না আপনার ইমোশনের দাম আমার কাছে একটুও নাই? আজারা, আই বোন তুই ঘরে চল। ওই আজান দিছে, নে শুরু কর। এই হীরামণি, এত দুলা ভাই আসার সময় হয়েছে, তোর ওয়েস্টার্ন জামা কাপড় খুললা এই সারা কমিজটা পরে ধর। কেন দুলাভাইয়ের সামনে আমার জামা কাপড় নিয়ে সমস্যা? বুঝোস না কেন? তোর দুলা ভাই নামাজি পরহেজগার মানুষ, তার সামনে এরকম ওয়েস্টার্ন জামা কাপড় পরে না যাওয়াই ভালো। তার সামনে সবসময় মাথায় ওড়না দিয়া পর্দা করে চলবি, সে পর্দা পুশিদা পছন্দ করে। তুমি তো দেখতেছি পুরাপুরি দুই মুখা আপু। আজকা যখন দুলাভাইয়ের বড় বোন আমার পোশাক নিয়ে আপত্তিকর কথাবার্তা কইতাছিল তখন তো ঠিকই তারে দুইয়া দিছো, মুখে যা আইছে তাই কইছো। আর এখন কইতাছো এইসব ড্রেস আপ চেঞ্জ করে আমি পর্দাশীল জামা কাপড় পরতাম, তাই না? হ্যাঁ, তুই বুঝোস না কেন? তোর দুলা ভাই ধার্মিক মানুষ, এরকম পোশাক তার পছন্দ না। তার পছন্দে আমার পোশাক আশাক পরতে হবে কেন? কেন এই পোশাক পরতে হইব এইটা বোঝানোর জন্যই তো তোরা এই বাড়িতে আনা হয়েছে। আরে আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 থাক। কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, খুব ভালো আছি। তুমি ভালো আছো শুই না, মনটা খুব খুশি হলো। আচ্ছা, বুবু কি ঘুমিয়ে গেছে? না না, বুবু ঘুমায় নাই, আমি নিয়ে আইতেছি। তুমি হীরামণির লগে গল্প করো, বুবুর লই আহি। বুবু, ও বুবু, কই আপনি? এই যে আপনার ভাই আইছে। হীরামণি, বসো বসো। আমার বোন যখন আমার বোন রে বুবু বলে ডাক দেয়, আমার কলিজা কি শান্তি লাগে, অন্তরটা জুড়ায় যায়। অন্তর থেকে এসে আমার বোন রে নিজের আপন বোনের চেয়ে বেশি দরদ দিয়ে ডাকে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কে জানো? তোমার বোন, আমার বিবি। আল্লাহ তাআলা আমার এক বউ দিয়া আমার জীবনের সব চাওয়া পাওয়া পূরণ করে দিছে। বুবু, আসেন আসেন আসেন, বসেন বসেন। আপনার ভাই তার শালার সাথে একটু গল্প করতেছে। শোনো, আজকে আমরা এক লগে ইফতারি করছি, এক লগে নামাজ পড়ছি, তারপর বুবু তার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিছে। কি বুবু, ঠিক বলছি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুবু, হীরামণির সাথে সানজিদার নিয়ে গল্প করতেছিলাম, বলতেছিলাম এই সানজিদা তোমার যখন বুবু বলে ডাক দেয় মনে সাথে আপন বোনরে ডাকতেছে। এই যে স্বামীর বোনরে নিজের বোনের মতো আপন করে নেওয়া, ইটস এ বড় আর কি হইতে পারে। এক জীবনে এই যে শান্তি, এই যে সুখ, এই যে পাওয়া, এটার যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা বলে বুঝাতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুকর আলহামদুলিল্লাহ। বুবু, শুকর আলহামদুলিল্লাহ বলেন।
আপনার ভাইয়ের সুখটা হইতেছে আমাগো কাছে সবচাইতে বড় সুখ। তার সুখে আমাদের শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত। শুকর আলহামদুলিল্লাহ বলেন। শুকর আলহামদুলিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। হ্যালো দুলা ভাই, আসসালামু আলাইকুম। কি খবর সুলেমান? জি দুলা ভাই, ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সপ্তাহ পার হয়ে গেছে, সুন্দরী বাসায় কাজে আসে না কেন? কেন দুলা ভাই, সুন্দরী আপনারা জানায় নাই কিছু? কি জানাইবো? আল্লাহর তরফ থেকে বড় একটা হুকুম হয়েছে দুলা ভাই। আল্লাহর তরফ থেকে কি হুকুম হয়েছে? আমি তো মনে করছি আপনি জানেন, সুন্দরী তো মা হইতে যাইতেছে। হ্যাঁ, কি হয়েছে? হ দুলা ভাই, আমি তো মনে করছি আপনি জানেন। আর সুন্দরী তো কইছে এখন থেকে হ্যাঁ আর কাজে যাইবো না। মানে কি? হ দুলা ভাই, সুন্দরী মা হইতে যাইতেছে, এইটা অনেক বড় সুখবর না? এইটা আমাদের জন্য অনেক বড় সুখবর দুলা ভাই। আপনার দেয়া এই রিক্সায় আলহামদুলিল্লাহ আমার আয় রোজগার এখন বেশ ভালো। আল্লাহ আপনার অনেক অনেক নেক হায়াত দান করুক দুলা ভাই। আমি সব সময় আল্লাহর কাছে আপনার জন্য এই দোয়াই করি। হ্যালো হ্যালো, তাইলে এই সন্তানের বাপকে? জানি না দুলা ভাই, বিশ্বাস করেন বুবুর আমি এই বিষয়ে অনেকবার জিজ্ঞেস করছি, কিন্তু বুবু কোনো কথা জবাব দেয় না। কেন, সে কিছু বলে নাই? না তো। দুলা ভাই, ঘটনা কি আপনি বলেন তো? না রে হেদায়েত, তোরে আর কি কমু। আসলে সে কি জন্যে কি কারণে নিজের সংসার ঘর ফেলাইয়া চলে আসছে, এটা কি ঠিক করছে সে? এটা কি আমার তো কোনো বুঝে আসে না, বুঝোস না? আমি তো মানুষ, আমার তো ভুল হইতেই পারে। আমি প্রয়োজন হয় তার কাছে হাত জোর করে ক্ষমা চামু। তুই একটু বুঝায় বল না হেদায়েত। হ্যাঁ, সে যদি এরকম করে তাহলে কেমন হয় ক? আর তাছাড়া এখন তো রমজান মাস চলতেছে। আহারে বুবু, আমি বলছি না আমি থাকতে আপনার ঘরে কোনো কাজ করতে হইব না। আপনি ঘরে যান, নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, আমি তা এবারে সব কাজ আমি করে দিব। আরে দুলা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারি নিয়ে তুই এই বাড়িতে ঢুকলি কেন? বুবু, তোমাদের মধ্যে কি ঘটনা ঘটছে দুলা ভাই বলতেছে না, তুমিও বলতেছো না। এখন উনি বলতেছেন উনি যদি কোনো ভুল করে থাকেন প্রয়োজনে উনি তোমার কাছে মাপ চাবেন, সেই জন্য। না, আমার কাছে মাপ চাওয়ার কিছু নাই। সে তো কোনো অন্যায় করে নাই যে মাপ চাইতে হইব। তারে তুই এই বাড়ি থেকে চলে যাইতে কো। বউরে বউরে, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আপনি আমার সামনে থেকে চলে যান। আমি মাপ চাইছি তো। চলো বউ, বাড়ি চলো। যান, আমার সামনে থেকে চলে যান। আপনি যদি এখান থেকে না যান তাহলে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাইব। যান যান কইতাছি। বউ, দুলা ভাই ক্ষমা করবেন, আমি এতক্ষণে বুঝতে পারছি আপনি এমন কোনো কাজ করছেন যেটা ক্ষমা করার যোগ্য না। মনে অনেক আঘাত না পেলে বুবু কখনো এমন করতো না। আপনি আপনি দয়া করে চলে যান। হ দুলা ভাই, আমি বুবুর চোখ মুখ দেখেই বুঝছি বুবু অন্তরের ভেতর থেকে কষ্ট পাইছেন, যেটা মুখে বলা সম্ভব না। নাইলে বুবু আপনার মাফ করে দিয়ে আপনার সাথে আপনার বাড়িতে চলে যেত। আপনি চলে যান দুলা ভাই, এইটা বুবুর বাড়ি, এটা বুবুর বাপের বাড়ি, বুবু এই বাড়িতেই থাকবেন। আমরা যতদিন বাইজে আছি বুবুরে মাথার মুকুট বানায় রাখবো। আপনি চলে যান দুলা ভাই, আপনি চলে যান। দুলা ভাই, আপনি চলে যান।
অ্যাক্টিংটা কিন্তু অনেক ভালো হয়েছে। এইটাই হইতাছে সংসারের পলিসি। সংসারের পলিসি হইতাছে জামাইরে ঠিক রাখা, জামার আশেপাশে যা কিছু আছে সবগুলো ধুইয়া ধুইয়া তামা তামা করে দিতে হইব। স্বামীর সামনে তার ফ্যামিলির লোকজনরে সম্মানের জ্বরে ভাষায় দিবি, আর স্বামী চলে গেলেই তার ফ্যামিলির লোকজনে যেমনি মন চমনি ডলা দিবি। স্বামীরে আদর সোহাগে ভরাই রাখা তার ফ্যামিলির লোকজনরে একদম নাস্তানাবুদ করে দিতে হবে। তাইলে দেখবি সংসারে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। তখন দেখবো তার বাপ মা ভাই বোন সবারই তুই আপন করে নিছস, ব্যাস কেল্লা ফতে। এরপর স্বামীর সব কিছুর মালিক হয়ে স্বামীর অগোচরে তার ফ্যামিলির সবগুলোর উপরে মাথা ভাঙা খা, নো টেনশন। তখন তোর সারা শেয়ার কাউরে বিশ্বাসই করবে না। ওয়াও, দারুণ পলিসি আপু, দারুণ পলিসি। স্যালুট মাই আপু। কাম করতে গেলে অ্যাক্টিং শুরু হয়ে যায়। হ্যাঁ, এসব অ্যাক্টিং করে ভাত নেই আমার বাড়িতে। বহুত কষ্ট করে আপনার জামাইয়ের সামনে অ্যাক্টিং করে তার সম্মান রক্ষা করছি। তার মানে এই না যে সারাদিন আমি আপনার সম্মান রক্ষা করব। তাড়াতাড়ি এই গোবরগুলো বস্তার ভিতর ভরবেন, পাতাগুলো বস্তার ভিতর ভরবেন, তারপর সুন্দর করে এই উঠানটা ঝাড়ু দিবেন। হীরামণি রোজা রাখে নাই, মুরগি জবাই দেন আর পোলাও রান্ধেন। ফ্রিজে মাছ আছে, মাছ ভুনা করেন। ইস, কি নাটকটা করতেছে বৈশা বৈশা। আই হীরামণি, তো কাপড় চোপড়গুলো বুবুরে দিয়া যাইস। বুবুর কাপড় চোপড় ধোয়া মাশাআল্লাহ অনেক সুন্দর, ব্যাপক পরিষ্কার হয়। তাই নাকি? অবশ্যই। আমার তো মনে হয় না যে বুবু আমার চেয়ে ভালো পরিষ্কার করতে পারবো কাপড়। বুবু, আপনি রোজা আছেন, আপনার এই হাঁপানি শরীর নিয়ে এইসব গোবর ধোলাবালোর কাজ করতে হইব না। আপনি উঠেন, উঠেন তো বুবু, উঠেন। হীরামণি, আফো আপু, কাজ করতেছি তো, কাজের মধ্যে ডোন্ট ডিস্টার্ব প্লিজ। এই হীরামণি, তো সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই আপু, তোমার থিওরিটা উল্টা কেমন হয় জাস্ট ট্রাইং, ওকে? আমার বোন আমার বাড়িতে এসে গোবর তুলতেছে আর আপনি সে টাকা থেকে দেখতেছেন, সিনেমা দেখতেছেন, সিনেমা হইতেছে হলে, হ্যাঁ সিনেমা করা হইতেছে আপনার কাছে। হীরামণি, আমার কাজ আমারে করতে দাও, তুমি যাও তো, এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপনার কাজ আপনার এই করতে দিতাছি, চলেন। রাখেন বলতেছে সব, উঠেন। উঠেন না বুবু, আসেন আমার সাথে, আসেন, বসেন এখানে, বসেন। এই যে ইউটিউব ওপেন করে দিলাম, আপনি রোজা আছেন না, বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনেন। বৈশা বৈশা শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার আর কোনো কাজ নাই বলে দিলাম। হীরামণি আপু, রোজা কিন্তু রাখতে দাও নাই, দুপুরে কি খাবার দাবার খাবো ওইটার আয়োজন করো, যাও। বুবু, আপনি এখন এনে বসে আছেন, আপনার হাঁপানিতে সমস্যা হইব তো আরো, যান আপনি ঘরে যান। হীরামণি, এসবের মানে কি? এইসবের মানে ওয়াও, হেপি ওয়াও। ওয়াও? হেপি ওয়াও, দারুণ ওয়াও, অনেক অনেক ওয়াও আপু। নিজের স্বামীরে বসে রাইখা তার বড় বোন রে টর্চার কইরা তুমি আমারে এইটা শিখাইতাছো যে আমার বিয়ের পর আমার সংসারে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ ভাসুর, তাদের সাথেও সেম আচরণটা করবো, তাই না আপু? তোমার এই পলিসিটা কিন্তু আমার কাছে জোস লাগছে, দারুণ লাগছে, হ্যাপি লাগছে, জোশিলা লাগছে। তোমার এই পলিসিটা আমার কাছে কি মনে হইতেছে জানো আপু? একটা শিল্প বইলা মনে হইতেছে, একটা আর্ট কালচারের সাথে মারাত্মক মনে হইতেছে আপু। আগে না হিন্দি সিরিয়ালে দেখতাম, এখন ইউটিউবে নাটকে দেখি।
আগে দেখতাম আর ভাবতাম যে আপু এগুলো মনে হয় শুধু পাবলিকের ইমোশন নিয়ে খেলার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু এখন কি দেখি জানো, এখন তো দেখি এটা বাস্তবেও ঘটে। তোমার এই শিক্ষাটা যদি আমি না পাইতাম, বিশ্বাস করো আপু, আমি না একদমই বুঝতে পারতাম না। এই মহিলা নিজের ঘর আছে, নিজের সংসার আছে, নিজের স্বামী আছে, সবকিছু ফেলে আমার বাড়িতে উঠছে। এইটা তোমার বাড়ি না আপু, ঠিক হইলে এইটা তোমার স্বামীর বাড়ি। সেই হিসাব করলে কি হয়, এইটা তোমারও বাড়ি। আর অন্যদিকে এইটা তোমার স্বামীর বোনের বাপের বাড়ি, সেই হিসাব করলে কি হয়, তারও বাড়ি। আল্লাহ আল্লাহ, এসে কি কয়? তুই কি আমার বোন লাগোস? তুই আমার বোন? ইয়েস বুবু, আমি তোমার বোন, কিন্তু আমি তোমার শত্রু না। শোনো, এইটা নিয়ে মাথায় এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আমি রাতে সেহরি খাবো, তাড়াতাড়ি যাও, আজকে থেকে আমি রোজা রাখবো। যাও সেহরি খাবার ইয়ে করো, তৈরি করো। দাঁড়া সেখানে, যাও। এত বড় বস্তার ভিতর কি হেদায়েত? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মুড়ি, রোজায় তো মুড়ি চলে, দেখুন 2 দিনই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দোয়া রাখেন চাচা। আসসালামু আলাইকুম দুলা ভাই। তুমি রোজা রমজানের দিনে এমন ব্যাপার দেখে আসলে কি মনে করে? আর তোমার দোকানে আসতে হবে কেন, কিছু তো বুঝলাম না। এই, আপনি হীরামণিরে কি বলছেন? আমি হীরামণিরে কি কমু? আপনি হীরামণিরে কি বলছেন সেটা বুঝতে পারতেছেন না? তোমার অগোচরে তো হীরামণির সাথে আমার কোনো কথা হয় নাই বোন। রাখেন আপনার বোন। ফাজিল মহিলা, ফালতু মহিলা। আপনি যদি হীরামণির কিছু না বলবেন, তাহলে কি কারণে, কি জন্য আমার বোন আপনার না আমার সাথে ঝগড়া করবে? সানজিদা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমি বারবার করতেছি? দেখো সানজিদা, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আমি তো তোমার স্বামীর বড় বোন। তুমি যখন যা মুখে আসে আমার সাথে ব্যবহার করো, একজন দাসী বান্দির মতো আচরণ করো। এবারে এই, আপনার ছোট ভাইয়ের বউ যদি আপনার লোকে দাসী বান্দির মতো আচরণ করে, মুখে যা ইচ্ছা তাই বলে, তাহলে আপনি বাড়িতে পড়ে রয়েছেন কেন? যান, স্বামীর বাড়িতে যান। ফালতু মহিলা। আমার সাথে কেউ যদি এরকম আচরণ করতো, তাহলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে আমি চলে যেতাম। আমার বাপের বাড়িতে আমি থাকতে পারবো না, এখন তোমার আচরণের কারণে আমার বাপের বাড়ি ছাইরা আমার চলে যাইতে হইব। তোরও বেটি ফাজিল মহিলা, তোর বাড়ির কপালে ঝাড়ু মারে আমি, লাথি মারে আমি, উষ্টা মারে বাড়ি ছাই আমি চলে যাবো। তুই থাক তোর বাড়িতে। সানজিদা, সানজিদা বোন, তুমি আমারে ক্ষমা করো। আমি শপথ নিছি ইহো জিন্দিগিতে আমি আর আমার স্বামীর বাড়িতে ফিরে যাবো না। এখন তুমি যদি আমার কারণে এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমি আমার ভাই হেদায়েতকে কি জবাব দিব? দয়া করো বোন, আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা কব না। তুমি যা কও তাই শুনবো, তাই করবো। বিশ্বাস করো বোন, আমি তোমার ব্যাপারে হীরামণির কোনো কথা কই নাই। আল্লাহর কসম করে কইতাছি, কোনো কথা কই নাই। বিশ্বাস করো, আল্লাহর কসম করে কইতাছি, হীরামণির আমি তোমার বিষয়ে কোনো কথা কই নাই। বিশ্বাস করো তুমি। সঞ্জিদা, রোজা আছো তুমি? জি দুলা ভাই, রোজা আছি। রোজা রাখার পরেও তোমার অন্যের তো কোনো সীমা পরিসীমা নাই। তুমি প্রথম অপরাধ করছো, আমার দোকানে বেপর্দা হয়ে আসছো, তারপরে মাথা কাপড় দিছো, পর্দা করছো। তোমার প্রথম অপরাধ ভেবে আমি ক্ষমা করছি, কিন্তু এরপরে তুমি তোমার আপন বোনের নামে সেই বোনের স্বামীর কাছে যে বদনাম করলা, মিথ্যাচার করলা, গীবত করলা। সি 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 সি, তোমার রোজা তো নাই হয়ে গেছে। কি কোন আপনি দুলা ভাই? বোঝো না কি বলি? বোঝো না? আমার যে স্ত্রী আমার বোনেরে তার আপন বোনের মতো দেখে, তার আপন বোনের মতো সম্মান করে, সেবা যত্ন করে, সেই বোনের নামে তুমি আমার কাছে বদনাম করতে আসছো। একবার ভাবছো, চিন্তা করছো তুমি কি কাজ করতেছো, কত খারাপ কাজ করতেছো? আবার বলো তুমি রোজাদার। তোমার রোজা তখনই নাই হয়ে গেছে
যখন তুমি ভাবছো তুমি আমার কাছে আইসা তোমার বোনের নামে বদনাম করবা, গীবত করবা। তোমার বোন, এমন একটা বোন পাইছো তুমি, সেই বোনের বোন হয়ে তুমি এমন কাজ কেমনে করলা? তোমার বোন যখন আমার বুবুরে বুবু বলে ডাক দেয়, আমার কলিজাটা জুড়ায় যায়, আমার মনটা ভইরা যায়। আমার কখনো মনে হয় নাই সে তার স্বামীর বোনরে ডাকতেছে, আমার মনে হচ্ছে সে তার আপন বোনরেই ডাকতেছে। এত মায়াময়, এত দরদি, এত নূরের আলো মাখা একটা মেয়ে তোমার বোন, আমার বউ। আর সেই নূরের আলো মাখা বোনের বোন হয়ে তুমি আমার কাছে আসছো তার নামে গীবত করতে। সি 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 সি, তুমি এখন এখানে চলে যাও। হীরামণি, চোখের পানি ফেলে আমার মন গলানোর চেষ্টা করবো না। এখন এখান থেকে বেরোয় যাও। উপরে আল্লাহ একজন আছে দুলা ভাই, আমি একটাও মিথ্যা কথা বলতেছি না। ইয়া মাবুদ, তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মেয়ে এখন তোমার সাক্ষী রেখা তোমার নামে শপথ কইরা গীবত করতেছে, মিথ্যাচার করতেছে আমার নূরের আলো মাখা পরে নিয়ে। ইয়া আল্লাহ, আমি যে মেয়ের এখন খাট ধাক্কাতে বের করে দিতেছি না, ইয়া আল্লাহ, এই জন্য তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করে দাও। হীরামণি, আমি আবারও বলতেছি দুলা ভাই, উপর আল্লাহরে সাক্ষী রেখেই বলতেছি, আমি একটাও এক দণ্ডও মিথ্যা কথা বলতেছি না। হীরামণি, তুমি এখন বেরোয় যাও। বাসায় যা কাপড় চোপড় নিয়ে বাসাতে বেরোয় যাবা, আমি বাড়ি যা তোমার চেহারা না দেখি। এখন বেরোয় যাও, এখন বেরোয় যাও। হীরামণি, কে আপনি? আমি কি ধরো যে আমি একটা ভালোবাসি, একটা লাভ ইউ, একটা ভ্যালেন্টাইন। তোমার হীরামণি নামটা কিন্তু চোষ, চাক্কা, চশিলা, আমার কিন্তু একটা ফিল আছে। আমি তোর কই যা, আমি একা আছি, তুই একা আছি, বাড়িটা ফাঁকা আছে। এই নিরিবিলি পরিবেশে ফাঁকা বাড়িটা ডিমান্ড আছে তো। প্লিজ আমার পথে যাইতে দেন, সরেন বলতেছি আপনি। আরে বাবা, কেউ দেখতেছে না তো। আরে দেখতেছে। ও কে দেখতেছে? যে দেখতেছে তার দেখার চোখ আপনার নাই। তুমি শোনাবো, এটা আসো তো। আপনি সরে যান বলতেছি। আর তোর কেউ নাই যখন, আসো তো। এইখানে আমার সাথে আমার আল্লাহ আছেন, আমার ঈমান আছেন। আমি একজন রোজাদার মানুষ। আপনি আপনি আমার আল্লাহর পথ থেকে, আমার রোজার পথ থেকে সরাইতে চাইতেছেন। আল্লাহ আপনার বিচার করব আল্লাহ আপনার। আল্লাহ আমার এখানে পাঠাইছে, আল্লাহর আদেশেই আমি হাজির হয়েছি। কারণ আল্লাহর হুকুম ছাড়া আমার কোনো ক্ষমতা ছিল না এখানে আসার। এখন আমি তোমার সাথে যা যা করবো, তোমার সুখ দেওয়ার জন্য করবো, তোমার আনন্দ দেওয়ার জন্য করবো। হীরামণি যার নাম, তার জুতাটাও শোনা ভাল লাগছে। আমি বলছিলাম আপনাকে যে আমার সাথে আমার আল্লাহ আছে, আমার ঈমান আছে, তারপর আপনি আমার রেহাই দিলেন না। আপনার পিছনে আল্লাহই করব। হে আল্লাহ, আল্লাহ, আমি তোমার অসহায় বান্দি। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করবো আল্লাহ। মুরব্বী, আপনি সাক্ষী, আপনি সব দেখছেন। এখন আমি লোকজন ডাকবো, সমাজের সবাই ডাকবো। এই রোজার মধ্যে অঘটন করছো তো শাস্তি দাবি করবো আমি। মাফ করে দেন ভাই, মাফ করে দেন। ওই মেয়েটার পাথর মাপটা। আচ্ছা,
আপনার পাও ধরতে চাচা, আপনি মাফ করে দেন চাচা। আমার পা ধরে মাপ দেওয়া লাগবে না, মেয়েটার পা ধরে মাপ দাও। ও যদি মাপ করে তাহলে মাপ পাবি, তা নাহলে তোর কঠিন শাস্তি পাইতে হবে। বোন, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বুবু আসেন, ঘরে বসে আরাম করে ইফতার করবেন। চলেন বুবু। চলো আসো। ওই তুই ইফতার নিয়ে আসছিস কেন? তুমি তো রোজা নাই, বুবু রোজা আছেন, সেই জন্য আমি আজকে বুবুর সাথে এইখানে বসে ইফতার করব। আপনি আমার বোনটার মাথা খাইতেছেন, আপনি আমার বোনটারে নষ্ট করতেছেন। নিজে তো সংসার করতে পারেন নাই, স্বামীর সংসার ছাইরা আমার সংসারে এসে ঢুকছেন। আমার যেই বোনটার এখনো বিয়ে হয় নাই, আপনি চাইতেছেন আমার বোনটা যাতে আপনার মতো বিয়ের পরে সংসার ছাইরে বাইরে হয়ে আসে। আপনি চাইতেছেন আমার বোনের যাতে দাসী বন্দির মতো জীবন কাটে আপনার মতো করে। এটা তো আপনি চাইতেছেন, হ্যাঁ? আপনার মনে আসে পূর্ণ হবে তাইলে? সানজিদা, এখন ইফতারের সময়, এই সময় আমি তোমার সাথে এগুলি নিয়ে কথা কইতে চাই না। হীরামণি, এই ইফতারি নিয়ে তুমি যাও, তুমি তোমার বোনের সাথে যাই ইফতার করো, যাও। এইবার আমার বোনের বাসায় আইসা আমার চোখ খুইলা গেছে। আমি যেভাবে বড় হইছি, যা শিখা বড় হইছি, আপনার সাথে আমার বোনের আচার ব্যবহার দেখা আমি সব বুঝা গেছি। এতদিনের আমার জানা শোনা শেখা সব ছিল ভুল। আমি দেমাগে অহংকারে বড় হইছি। এই দেমাগ আর অহংকার মানুষের অকল্যাণ ছাড়া কোনোদিন কল্যাণ করতে পারে না। হীরামণি, এসব কথা তুমি আমারে কইও না, যাও, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য তোমার বোন আমারে ভুল বুঝতাছে, সে মনে করতেছে আমি তোমারে কান পড়া দিতাছি, আমি তোমারে এসব কথা শিখাইতাছি। তুমি আমার ক্ষতি কইরো না। আমার স্বামীর বাড়িতে আর আমার ফিরে যাওয়ার কোনো উপায় নাই। আমার স্বামী একটা বেদিন বিধর্মী হয়ে গেছে, সেই জন্য আমি তারে ছাড়া চলে আইছি। এখন তোমার কারণে যদি আমার ভাইয়ের বউ আমার এই বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে আমার রাস্তায় যায় উঠতে হইব। তুমি বেরিয়ে রাস্তা গিয়ে ওঠো আর যা খুশি তাই করো, কিন্তু তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বাইরে হয়ে যাবা। যাও, বাইর হও। কোথায় বাইর হবে? এইটা বুবুর বাপের বাড়ি, বাপের ভিটা। সানজিদা, তুমি এই ইফতারির সময় বোনটারে মারলা? বেচারি আমার সাথে একসাথে সেয়ারি খাইছে, জীবনের প্রথম রোজা এই, রাখছে। তুই আমার সাথে বাইরে হয়ে যা। তোর মতো বোন আমার দরকার নাই। তোর জন্য যে ইফতারিগুলো আমি রেডি করছিলাম, ওগুলো আমি কুত্তারে খাওয়াবো। যা, বাইর হ।
বাড়ির দাসী বন্ধের সাথে মানুষ এত খারাপ ব্যবহার করে না। তোমার ভাইয়ের বউ তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে, তোমার বাবার ভিটায় তুমি মিসকিনের মতো খারাপ ব্যবহার সহ্য কইরা এই বাড়িতে কেন পড়ে আছো বাবু? কিসের জন্য বাবু? তোমার কি হয়েছে? আমার কিছু হয় নাই রে ভাই, আমার কিছু হয় নাই। তুই বরং না বুঝা না যাই না ভুল বুঝতাছস। আমি বরং সানজিদারে বকাবকি করতেছিলাম, ওরে মারতেও গেছিলাম, সেই জন্য রাগ কইরা ইফতার ফালাই দিচ্ছে। রোজা মুখে মিথ্যা কথা বলতেছে বাবু, রোজা মুখে মিথ্যা কথা বলতেছে বাবু। তোমাকে কি মানায়? হীরামণি তোমার এই ঘরে ঢোকার আগে আমি এই বাড়িতে ঢুকছি, আমি সব দেখছি বাবু, সব দেখছি। তোমরা কেউ জানো না এই হীরামণি আজকে আমার দোকানে গেছিল। ও এতদিন যা যা ঘটছে সব আমারে বলছে, সব। কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি বলছি না, সানজিদা এই কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয় না। আমি উল্টো অপমান কইরা ওর দোকান থেকে তাড়াই দিচ্ছি। কিন্তু পরে সন্দেহ হইল, আপন ছোট বোন হইয়া বড় বোনটা এমন অপবাদ দিব, তাই সিদ্ধান্ত নিছি আমি লুকায়া বাড়িতে ঢুকা সব দেখো। বেশি সময় লাগে না বাবু, আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার যা দেখা আমি দেখা বলাচ্ছি। ও তুমি আমার মাফ করে দিও, আমি কিচ্ছু বুঝতে পারি নাই বাবু, আমার মাফ করে দিও। সঞ্জিদা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আজকে থেকে তোমার আমি আমার জন্য হারাম ঘোষণা করলাম। আগামীকাল সকালে আমি কাজে বেসে যাব, তালাকনামার কাগজপত্র তৈরি করব, তালাকনামার আবেদন করব। আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ঘোষণা করতেছি, তোমার আমি তালাক দিব। এক তালাক, দুই তালাক, তিন তালাক। না ভাই, তুই আমার ভাই হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারোস না। তোর বোর পেটে তোর সন্তান, এই সময় তুই ওরে তালাক দিতে পারোস না। তুই তালাক তুইলা নে ভাই, তুই তালাক তুইলা নে। আর আমি সিদ্ধান্ত নিছি, কাল সকালে আমি আমার স্বামীর বাড়িতে ফিরে যাব। আমার স্বামী যখন তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝে আমার কাছে মাপ চাইছে, আমার উচিত তারে ক্ষমা কইরা দেওয়া। সঞ্জিদা বোন, তুমি আমার বাড়িতে কিন্তু বেড়াইতে যাও। হীরামণি, তুই একটা সোনার টুকরা রে, তুই যেমনি বোনের মন জয় কইরা ফেলাইছস, তুই একটা সোনার টুকরা মাইয়া। আমি তোরে আমার নিজের মন মতো পছন্দ করে পোলা দেখে তোরে বিয়া দিব। তুই একটা সোনার টুকরা মাইয়া, একটা সোনার টুকরা। কি কইতে থাস তুই? কইতে চাই আবার কি, কইয়াই তো দিছি। মিছা কথা। আপাতত মিছা কথা হিসেবেই থাকুক, সত্যটা শুধু আপনারে জানাই রাখলাম। তোরই রমজান মাস চলতেছে, আর কিছুক্ষণ পরে সেহরির টাইম শুরু হইব, আর এই সময় তুই আমারে ব্ল্যাকমেইল করতেছস। না, একদমই ব্ল্যাকমেল করতেছি না। আপনার সন্তান আমার পেটে,
এই সত্যটা শুধু আপনার জানায় রাখলাম। আল্লাহর গজব পড়বে তোর উপরে। এক লোকের সংসার কইরা আর এক লোকের বাচ্চা পেটে নেওয়ার চাইতে বড় কথা আবার কি হইতে পারে? তোর সাথে আমার রিলেশন ছিল সেটা ঠিক আছে, এর বিনিময়ে তুই যখন যা চাইছস আমি তাই দিছি। সর্বশেষ তোর স্বামীরে 1 লাখ টাকা দিয়ে আমি একটা রিক্সা কিনে দিছি, তারপরেও তুই সেরই সময় হয়ে যাইতেছে, আমি জায়গা। খারা খারা সুন্দরী, আমার কথা শেষ না কইরা তুই যাবি না সুন্দরী। সব কথা এখনই শেষ করে দিবেন সরোয়ার্দী সাহেব? আপনার বাচ্চা আমার পেটে, আর আমি সংসার করি ওই রিকশালা সলেমানের। বুঝেন কিছু? কি ব্যাপার, এই সেহরির সময় আপনি বাইরে বসে রয়েছেন? কি হইল, ডরাইলেন মনে হয়? ডরের কিছু নাই, আমি সত্যি সত্যি আইসা বসছি। একসাথে দুজনে সেহরি খাবো বইলা সেহরির টাইমে আসছি। চলেন আজকে দুইজনে একসাথে সেহরি খায়া একসাথে রোজা রাখবো। কি হইল, খাড়াই রইছেন কেন? সেহরির সময় শেষ হয়ে যাইতেছে, চলেন ভিতরে চলেন।